হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ। আমার একটা ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। আমাকে বলল যে আপু আমার পছন্দের খাবারটা রান্না করে খাওয়াবো। আমি দেরি করলাম না, অবশ্যই খাওয়াবো। তার জন্য রান্নাটা বসাই দিলাম। তার জন্য আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আধা চামচ পরিমাণে। ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না, না দিলেই মজা লাগে। তার জন্য আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। এটা সুন্দর মতো একটু পানি দিয়ে কষানো হবে, সুন্দর মতো এটা কষিয়ে নিব আমরা। তো খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিব। এই রান্নাটা খুবই মজা লাগে আর আমার ভাইয়ের তো খুবই পছন্দের একটা খাবার। তো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, ও এটা খেয়ে খুবই প্রশংসা করে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর মতো নাড়াচাড়া দেওয়া হয়ে গেল। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে রেখে দিব। তো নাড়াচাড়া খুব আলতো হাতে দিতে হবে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে চলে আসলাম। পানিটা খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর আসে আর খাবারটা খেতেও খুব মজা লাগে। এই সময়টাতে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, পুরো ঘর মো করতেছে ইলিশ মাছের ঘ্রাণে। খুব মজাদার একটা খাবার। তো আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব সুন্দর মতো। তো আমার রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর আর খুব সুস্বাদু একটা খাবার আমাদের। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।